এইসব ছবি কামে লাগবে, তাই লইয়া আইলাম। কিসের কাজে লাগবে? রাজু আপনার শত্রু, রানাও আপনার শত্রু। রাজু রানার বোন রত্নারে ভালোবাসে, রানা এই ভালোবাসা মানিয়ে নেছে। রত্নার সাথে রাজুর বিয়ে দিয়ে দেবে। রানা রাজুর বোন রানীরে ভালোবাসে, রাজু এই ভালোবাসা মানিয়ে নেছে। এখন আপনার বিপদ বাড়বে, এই ছবি। ক্যামেরার বাচ্চা, জলদি জলদি বল কি হবি? রাজু আর রানীর এই ছবি রানারে দেখাইয়া রাজু রানার সম্পর্ক গাঢ় হওয়ার আগে বাইঙ্গা চুরমার করিয়া দেবেন। কেমন করে? আরে এটা তো ভাই বোনের ব্যাপার। আহা, আমি আসল খবর জানেন না। রানী রাজুর আপন বোন না। কি বললি তুই? ঠিক কইতে আছি স্যার। তাতে তোমার কি লাভ চাচা? লাভ আছে। ওই সম্পর্ক ভাঙ্গে গেলে রানী রে আমি আমার বিছানায় নিয়ে খারাপ লাগে। বিউটিফুল রানী, তোমার না আমার। আহা, হিয়ালের কাছে মুরগি বড়া দিলাম। আমার বাচ্চা, একেবারে পুরো সাম্বা। ওদের দুজনের মধ্যে ঝগড়া লাগাতে পারলি ওদের সম্পর্ক শেষ হয়ে যাবে। তখন রাজু আর রানা শেষ করতে আমার কোনো অসুবিধা হবে না। এই ছবি দিয়েই ওদের সম্পর্ক আমি সাম্বা করে দেবো, মানে শেষ করে দেবো। কি বলছেন আপনি? রাজু আর রানী আপন ভাই বোন না? খারাপ লাগে। তুমি তো কম কে এলাকার হক গলে কয় ওরা ভাই বোনের নামে অবৈধ দিলে। বাজে কথা বলবেন না। বাজে কথা না, সত্যিকারের সাম্বা। তোমার সাথে আমার শত্রুতা থাকতে পারে, কিন্তু সেইটা আমার ভাই শাস্তির মধ্যে দিয়ে শেষ হয়ে গেছে। তাই আমি চাই তোমার সাথে আমার সুন্দর সাম্বা হোক, মানে বন্ধুত্ব হোক। রত্নার সাথে রাজুর বিয়ে দিয়ে ওর জীবনটা নষ্ট করো না। কি প্রমাণ আছে যে রাজু লম্পট? এই ছবিগুলো তার প্রমাণ দিবি। ভাই বোনের মধুর সম্পর্কে কথা বলে ওরা সাম্বাগিরি করিয়ে বেড়ায়। না না, আমি বিশ্বাস করি না। বিশ্বাস করা আর না করা আপনার ব্যাপার। আমরা তার এলাকাবাসী, আমরা সত্যি কইতাছি রানী রাজুর আপন বোন না। আমারে মারেন কাটেন, খারাপ লাগবে, কিন্তু তোমার বইনের লগে রাজুর বিয়ে হইলে ওর জীবনটা শেষ হয়ে যাইবে। এইটা আমি দেখতে পারবো না। আমি সন্ত্রাস করি ঠিকই, কিন্তু রাজু রানী যা করে তা সন্ত্রাসের চেয়েও খুব খারাপ। আর তুমি বাচ্চা চাও না? না, তাহলে আমাদের ভালোবাসার মধ্যে বাচ্চা এসে ভাগ বসাবে। সুতরাং কন্ট্রোল করতে হবে। আর কি কন্ট্রোল করতে হবে? সপ্তাহে একদিনের বেশি আমাকে পাশে পাবে না। একদিন মাত্র সপ্তাহে? আর বাকি 6 দিন? আর 6 দিন ভালোবাসা থাকবে। না, আরো শর্ত আছে। আরো আছে? এখনই আমার মাথা ঘুরছে, তুমি বলছো আরো আছে? এতে মাথা ঘোরাবার কিচ্ছু নেই। সব প্ল্যান প্রোগ্রাম আগে থেকে করা থাকলে সংসার জীবনে কোনো ঝগড়া বিবাদ হয় না। ভাইয়া এসো। রাজুকে আমি আমাদের সংসারের বিষয়ে ডিটেলস প্রোগ্রাম দিচ্ছিলাম। তোদের আর সংসার হবে না। মিথ্যে বালুচরে যে ঘর বেঁধেছিস সেই ঘর কলঙ্কের কালিমায় ভেঙে মিশে গেছে। এ কি বলছো তুমি ভাইয়া? ঠিকই বলছি। ওই রাজু একটা ভদ্রলোকের মুখোশ পরা চরিত্রহীন শয়তান লম্পট। মুখ সামলে কথা বল না। আমি তো মুখ সামনে রেখেছিলাম, চোখও বন্ধ রেখেছিলাম তোর বন্ধুত্বের প্রতি বিশ্বাস করে, কিন্তু সমাজের লোকেরা চোখ বন্ধ করেনি, তাদের চোখ খোলা আছে, কান খোলা আছে। তাদের কথা শুনলে মনে হয় পৃথিবী দুভাগ হয়ে গেছে। তুমি
তুমি মানুষের কথা বিশ্বাস করছো? হ্যাঁ, শুধু কথা না, এই ছবি তার প্রমাণ। দেখি। অস্বীকার করতে পারিস তুই আর রানী আপন ভাই বোন না? এসব কি বলছো তুমি? ওরা আপন ভাই বোন না? না, ওরা ভাই বোনের অভিনয় করে একটা জঘন্য সম্পর্ক রচনা করেছে। চুপ চুপ, আর বাজে কথা বলবি না। হ্যাঁ, আমি স্বীকার করছি রানী আমার আপন বোন না, রানী আমার চাচাতো বোন। চাচা চাচি মারা যাবার পর এতিম রানীকে আমার মা নিয়ে এসেছিল। রানীকে আমি সারা জীবন আমার বোনের মতো দেখেছি, আর সেই বোনকে নিয়ে এত বড় মিথ্যা কথা বলতে তোর বুকটা কাঁপলো না? তুমি এই কথা আমাকে আগে বলোনি কেন? প্রয়োজন বোধ করিসনি এই জন্য যে তোর নিজে মুখোশটা খুলে যাবে। তোর চেয়ে অনেক উঁচু গলায় আমি কথা বলতে পারি, কিন্তু ডাস্টবিনে না দিলে শুধু নোংরা গন্ধই চারদিকে ছড়াবে। তাই তোকে মাফ করে দিয়ে গেলাম। মানে আমার বোনকে নিয়ে চিনিমিনি খেলার জন্য তোকে মেরে লাশ করে দিতাম। চলে আস না রত্না, বিশ্বাস করো তোমরা যা শুনেছো সব মিথ্যা, সব না। দেখুই না, ওই বেটা তোমার আর আমার নিয়ে বাজে কথা কইছে, খারাপ কথা কইছে। হ্যাঁ, ওরা বলেছে তুই নাকি আমার বোন না। চুপ করো, আমার সাথে তোর। চুপ করো ভাইয়া, চুপ করো। ওই সব নোংরা কথা তুমি মুখে আইনো না। ওই কথা মুখে আনলে আকাশে ভাইঙ্গা বলবো। রত্ন এই কথা প্রতিবাদ করলো না? না, রত্নও বিশ্বাস করেছে কতগুলো ছবি দেখে। ছবি দেখে ওরা বিশ্বাস করলো আমরা আপন ভাই বোন না? সেই নাকি বেটির ভালোবাসা, যারে ভালোবাসে তার বিশ্বাস করে না, ওই ভালোবাসার গুলি মারি। আমার ভালোবাসার জন্য আমি ভাবছি না, কিন্তু তোর ভালোবাসা যে শেষ হয়ে গেল রানী। না, আমার ভালোবাসা শেষ হয়নি। আমি রানারে ছাড়ুম না। আমার ভালোবাসা নিয়ে কেউ চিনিমিনি খেলবো, আমার বাইরে কেউ খারাপ করবো, আমি তা সহ্য করব না। আমি ওই ব্যাটারে দেখ খেলবো, রানী ভালোবাসা, প্রেম, মোহাম্মত, প্যার, ইশকে লায়লা সব শেষ করে দিচ্ছি। স্যার, আমার একটা আবার দেবেন না? অবশ্যই বাবা। শয়তানি সন্ত্রাসী বুদ্ধি দিয়ে যে কাম আমি করতে পারিনি সেই কাম তুমি সুন্দরভাবে করিয়ে দেবে। আমনি করতে দুজনের মন ভাঙিছি। এবার শরীরটাও সাম্বা করিয়ে দেব। সাম্বা। রানা, ওই রানা, কই তুই? বাইরে আয়। তোর কত বড় সাহস, তুই আমার ভাইয়ে গালি দিছিস? তোর বুকে পাতা থাকলে তুই আমার সামনে আয়, এসে কর। যেই মুখ দিয়ে তুই এত বড় খারাপ কথা কইছস, ওই মুখ তো চিরা পড়লো না? কই তুই? বাইরে আয়। কে তুমি? আমি রাজুর বোন রানী। বোন না অন্য কিছু? মুখ সামলায় কথা কা, নইলে তোর জিভটাই না আমি ছিঁড়ালামো। আমার জিভ টেনে ছিঁড়ে ফেললেও সত্যকে তুমি লুকাতে পারবে না। তোমার আর রাজুর সম্পর্ক আজ দিনের আলোর মধ্যে পরিষ্কার হয়ে গেছে। সারা সমাজের লোক তোমাদেরকে নিয়ে ছিচি করছে। ইচ্ছা করে সেই সমস্ত লোকের জিভ টেনে ছিঁড়ালাইতে যারা ভাই বোনের পবিত্র সম্পর্ক নিয়ে কুচ্ছা রটায়। তারা কোনো মায়ের পেটের সন্তান না, তারা সব জানোয়ার। চিৎকার করো না। যখন মুরগি খাঁচায় ধরা পড়ে যায় তখন বেশি ছটফট করে। তোমরা ধরা পড়ে গেছো বলেই আজ তোমার মুখে চিৎকার। কিন্তু মনে রেখো, চিৎকার করে পাপকে ঢাকা যায় না। পাপ পুণ্য আমি তোর কাছে শিখতে আসি নাই, আমি শুধু কইতে আইছি আমার ভালোবাসা নিয়ে তার ছিনিমিনি খেলার কোনো অধিকার নাই। কিসের ভালোবাসা? কার ভালোবাসা? কোন ভালোবাসা?
যে ভালোবেসে গোপনে পাপ করে বেড়ায় তার আবার ভালোবাসা? আরে ভালোবাসা তোর মতো নবাব যদি বুঝবো কি? তোদের মতো বড় লোকদের কাছে ভালোবাসা একটা খেলনা, খেলা শেষ হয়ে গেলে সেই খেলনা ভাঙা ফেলিস। তোদের মতো বড় লোকেরা গরিবদের ভালোবাসার মূল্য দিতে জানিস না, তোরা বেঈমান। কোন পাপিনী মুখে বেঈমান কথা শোভা পায় না। ওই ছোট বাড়ির লোকেরা আমাদের মতো বড় লোকের মেয়েদেরকে প্রেমের জালে আটকায় কিছু ফায়দা লোটার জন্য, আর সেই ফায়দা তোলা যখন শেষ হয়ে যায় তখন ভালোবাসার নামে তাদের কলঙ্কের কথা, লোভের কথা প্রকাশ পেয়ে যায়। কি বলতে চাস তুই? আমি তোমার ভাইকে ভালোবেসে পথের সম্মুখে পা কেটেছিলাম। জানোয়ারের কাছে ভালোবাসা আশা করা যায় না। তোমার এই নাম কাওয়াস্তা ভাইয়ের সাথে তোমার যখন এতই মধুর সম্পর্ক, তাহলে কেন আমার সাথে ভালোবাসার সম্পর্ক করেছিল? ভালোবাসা যদি তোগো মধ্যে থাকতো, আমার আর ভাইয়ের সম্পর্কে একটা খারাপ কথা বলার আগে তোর কলিজা কাঁপা উঠতো। আসলে তোগো মনে ভালোবাসা নাই। ভালোবাসা কি জিনিস তোরা তা বুঝবি না। কোন বাজারের মেয়ের কাছ থেকে ভালোবাসা শিখতে হবে না। ইউ গেট আউট। হয় তুই আমার কি গেট আউট করবি? হ্যাঁ, আমি তোরে কয়ে যাইতাছি, যে ভালোবাসার নামে কলঙ্ক রটাইয়া তুই আমার ভাইয়ের মনে দুঃখ দিস, সেই ভালোবাসার জন্য একদিন তুই আমার কাছে ছুটে যাবি, আর তোর ভাই সেই ভালোবাসার জন্য আমার কাছে ছুটে আইব। তখন তোরা বুঝবি ভালোবাসার কি জ্বালা। আমি তোর কয়ে গেলাম। রত্না, এই রত্না, কি হয়েছে তোর? এই কাঁদছিস কেন? রত্না প্লিজ বল, কি হয়েছে তোর? রত্না, তোকে আমি কসম দিলাম, বল কি হয়েছে? রাজুর বোন রানী এসে আমাকে যাচ্ছে তাই গালিগালাজ করে গেছে। রানী এখানে এসেছিল? হ্যাঁ, সে বলেছে আমরা নাকি ভালোবাসা বুঝি না, ভালোবাসা নিয়ে বলে আমরা খেলা করেছি। ওর এত বড় সাহস! ছেঁড়া কথা শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখে, যে নিজেরই ভালোবাসা বোঝে না, তার আবার ভালোবাসা সম্পর্কে লেকচার দেয়। আমি ওকে আজ এমন শিক্ষা দেব, সারা জীবন মনে রাখবে। ভাইয়া ভাইয়া ভাইয়া, যেও না ভাইয়া। ভাইয়া, কেন তুই ওখানে গিয়েছিলি? তোর কষ্ট যে আমি সইতে পারি না রে ভাই, সইতে পারি না। এ কষ্ট নয় বোন, এ শিক্ষা। পাথরে মাথা ঠুকলে যে রক্ত বের হবে, এটা তারই শিক্ষা। আমি ভুল করেছিলাম ওই পরলোকের মেয়েকে ভালোবেসে, যার জন্য আমি যন্ত্রণা পাচ্ছি। আর তুইও ভুল করেছিস ওই বড়লোকের ছেলেকে ভালোবেসে, তার জন্য তুই যন্ত্রণায় জ্বলে পড়ে মরছিস। আসলে গরিব আর বড়লোকের ভালোবাসা হয় না, সে এক মিথ্যে মরিচিকা মাত্র। গল্পে শুনেছিলাম চালনি সুইকে বলে তার পিছনে ছিদ্র, আর চালনির যে সুয়ের চেয়ে অনেক বেশি ছিদ্র আছে তা তার চোখে পড়ে না। কি বলতে চাস তুই? বলতে চাই তোর বোন আমার বোনকে ভালোবাসার জ্ঞান দিয়ে এসেছে। আরে ভালোবাসা তোরা কি বুঝবি? যারা অশিক্ষিত গরিব মূর্খ, তারা ভালোবাসা কি বুঝবে? আরে ভালোবাসা বোঝার জন্য কলেজ ইউনিভার্সিটির ডিগ্রি লাগে না, ভালোবাসার জন্য পবিত্র মন লাগে। আর সেই মন আমার আছে। গরিবের মন তবু মতো বড় লোকদের চেয়ে অনেক অনেক ধনবান। চুপ কর, একদম চুপ। তোর এত বড় সাহস, তুই আমার বোনকে কথা শুনিয়েছিস? সত্যি কথা বলতে সাহসের প্রয়োজন হয় না। সত্যি? আরে সত্যি কথা তোরা কি বলবি, যারা ভাই বোনের মিথ্যে আবরণ দিয়ে পাপ করে বেড়ায়? মুখ সামলে কথা বল রানা। সত্যকে চিৎকার করে বলতে আমার ভয় নেই। তোদের আসল স্বরূপ শুধু আমার কাছে না, এর আগে সবার কাছে প্রকাশ হয়ে গেছে। আর তোরা সেই স্বরূপকে ঢাকার জন্য উল্টো আমাদেরকে দোষারোপ করছিস। কলঙ্কিনী বেঈমান রানা! তুই আমার গায়ে হাত তুলেছিস। I will kill you! ভাই ওকে ছেড়ে দে ভাই। ভাই ওকে মারিস রে ভাই, ছেড়ে দে, ছেড়ে দে ভাই। ভাইয়া
তোমরা যদি মারামারি না থামাও তাহলে আমি নিজেকে শেষ করে দেবো। ভাইয়া ভাইয়া থামো, তোমরা থামো। আমাকে নিয়ে যখন এত মারামারি তাহলে আমি নিজেকে শেষ করে দেবো। ভাইয়া 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 রানী হে আল্লাহ, আল্লাহ আমার বোনকে বাঁচিয়ে দাও। আল্লাহ তুমি তো জানো আমি কোনো পাপ করিনি, আমার বোনও কোনো পাপ করেনি। তুমি আমার বোনকে বাঁচিয়ে দাও আল্লাহ, আমার বোনকে বাঁচিয়ে দাও। আপনি রোগীর কি হন? জি জি আমি ওর ভাই। ইমিডিয়েটলি 2 ব্যাগ রক্ত লাগবে। রক্ত না দিলে রোগীকে বাঁচানো যাবে না। আমার শরীরে যত রক্ত আছে সব আপনি নিয়ে আমার বোনকে বাঁচিয়ে দিন ডাক্তার। আপনার রক্তের গ্রুপ মিলবে কি? মিলবে মিলবে ডাক্তার। ভাই বোনের সম্পর্ক তখন গ্রুপটা মিলে পারে না। আসুন চলুন। ঠিক আছে, আর রক্ত লাগবে না। ডাক্তার আমার বোন বাঁচবে তো? হ্যাঁ, এখন আর ভয়ের কিছু নেই। আপনি এখন বিশ্রাম নিন। রানা রানা কে? একটা বেঈমান, একটা অমানুষ। কিন্তু বেঈমান আর অমানুষ হলেও এখন তাকে আনতে হবে। না, আমি রানাকে আনতে পারবো না। রানা আপনি কি আপনার বোনের জীবন বাঁচাতে চান না? হ্যাঁ, আমি আমার বোনের জীবন বাঁচাতে চাই। তাহলে রানাকে তার কাছে এনে দিন। কারণ আপনার বোন সম্পূর্ণ জ্ঞান ফিরে রানাকে না পেলে আবার অজ্ঞান হয়ে যাবে। তখন তাকে বাঁচানো ডিফিকাল্ট হয়ে যাবে। না না ডাক্তার সাহেব, ও কথা বলবেন না। আমি রানাকে নিয়ে আসছি। আমি রানাকে নিয়ে আসছি। রানা রানা দয়া করে একবার আমার সাথে চল। কোথায়? হাসপাতালে। রানীর অবস্থা খুব খারাপ। অপারেশন থিয়েটারে শুয়ে শুধু তোর নাম বলছে। ডাক্তার বলেছে তুই না গেলে রানী বাঁচবে না। রানা চল চল। রানা আমি যাব না। একটা কলঙ্কিনী মেয়ে মরে গেল এই সমাজের কোনো ক্ষতি হবে না। রানা 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 আমি তোর সাথে ঝগড়া করতে আসিনি, তোর সাথে কোনো বিতর্ক করতে আসিনি। আমি শুধু অনুরোধ করতে এসেছি, আমার বোন মৃত্যু সজ্জায়, তুই একবার তার পাশে গিয়ে দাঁড়া, নইলে সে বাঁচবে না রে। না, আমিও তোর সাথে কোনো বিতর্ক করতে চাই না। আমি তোকে স্পষ্ট জানিয়ে দিতে চাই, রানী আর তোর চ্যাপ্টার আমার জীবন থেকে ক্লোজ হয়ে গেছে। যে বই একবার আমি বন্ধ করে দেই তার পাতা আমি কোনোদিন খুলে দেখি না। সুতরাং আমার তো যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমি জানি তোরা বড় লোকরা ভালোবেসে সে চ্যাপ্টার খুব তাড়াতাড়ি ক্লোজ করে দিতে পারিস। ভালোবাসার বইয়ের পাতা বন্ধ হয়ে গেলেও তোদের কিচ্ছু আসে যায় না। কিন্তু আমরা যারা গরিব, একবার যাকে মন দেই সেখান থেকে মন ফেরাতে পারি না। যদি কোনো অপরাধ আমি করে থাকি তুই আমাকে শাস্তি দিল না, কিন্তু আমার বোনের মৃত্যু আমাকে চেয়ে চেয়ে দেখতে বলিস না। আমি হাত জোর করে তোর কাছে অনুরোধ করছি, তুই আমার বোনকে বাঁচা। একবার রানীর পাশে গিয়ে দাঁড়া। না না না, কতবার বলবো আমি যাব না। দরকার হলে আমি ম্যানেজারকে বলে দিচ্ছি যত টাকা লাগে নিয়ে যা নিয়ে যা। টাকা? টাকা দিয়ে তুই ভালোবাসার মলম দিতে চাস? টাকা দিয়ে তুই ভালোবাসা কিনতে চাস? আরে লাঠি মারি তোর টাকা। আজ আমার বোন মৃত্যু শয্যায় বলে তোকে অনুরোধ করতে এসেছিলাম, তুই টাকার কথা বলে চরম অপমান করলি। এই সূর্য, চাঁদ, আকাশ, পৃথিবী যদি সত্যি হয়ে থাকে, রাজু আর রানীর যদি ভালোবাসা থাকতো তবে রানী কেন হাসপাতালে মৃত্যুশয্যায় শুয়ে তোমার নাম বলবে? রাজু কেন এখানে আসবে তোমাকে নিতে?
রানী কেন এখানে আসবে আমার সাথে ঝগড়া করতে? আমার মনে হচ্ছে আমাদের কোথাও ভুল হচ্ছে ভাইয়া। না, ভুল আমার একবারই হয়েছে। ওই ছোট লোকদের সাথে ভালোবাসা হয় না। সাম্বা সাম্বা করবা, মানে বিয়ে করবা, ঘর সংসার করবা, আবার বাইরে জেলে দিয়ে তোমরা বিছানায় ফুর্তি করবা, চুমু খাবা। খতম করে দিছি ওদের বিয়ের স্বপ্ন। ওদের সাম্বা হয়ে গেছে। কিন্তু সত্যটা যদি ওরা যায় না যায় না, ওর মুখ বন্ধ করতে হবে। ও পুয়ার মৃত্যুর মাকে তুলে আয়নি, মিথ্যে কথা বলিস। আবার যে কোনো দিন ওই শালীরা সত্যি কথা ফাঁস করে দিতে পারে। শোন বাপ, জান, আজ রাতে ওই শালীদের খুন করে ফেলবি। আচ্ছা যাইতেছে আব্বা জান। এত রাতে তোকে খুন করুন, এই মধ্যে যেন সত্য খবর করবার না পারো। বুঝছস? চল 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 রাজু, তুমি আমাকে জীবন বাঁচাইছো, আমাকে ক্ষমা করে দাও, আমারও মাফ করে দাও। না, তোমাদের আমি কোনোদিনই ক্ষমা করতে পারবো না। যে পাপ আমরা করছি সেই পাপ থেকে আমাকে মুক্ত হইতে হইব। পাপ থেকে যদি মুক্ত হতে চাও তাহলে সত্য ঘটনা রানার কাছে খুলে বলতে হবে। ইসরে খারাপ লাগে, কেমন একটা মিথ্যা ফটো তুললা। রাজু আর রানীর মধ্যে খারাপ সম্পর্ক আছে, এই রানারে কইয়ে দিছি। ওকে ভালোবাসার অবস্থা শেষ। শুধু একটা ইটের টুকরা যেমন মাটির কলসিরে ভাঙলে ঘুরে দিয়ে দেয়, সেইরকম ওকে মনের অবস্থায় দলিয়ে দিছি এক করে। তার জন্য তুমি কম টাকা পাও নাই, নগদ 10,000 টাকা দেওয়া হয়েছে। হয় দেছো, আর এইটা দিয়া রানীরে মুই বউ বানাবো। না, রানীরে আমার বউ বানামু, আর রত্নারে করমু নষ্ট। শয়তান, তোদের এই কারসাজি কোনোদিন পূর্ণ হবে না। তোদের এই ষড়যন্ত্রের কথা আমি আজই ভাইয়াকে বলে দিব। তোদের সবার মুখোশ আমি আজ খুলে দেব। তোরা মিথ্যে ছবি দেখে আমার ভাইয়ের মন ভেঙে দিয়েছিস, আমি সব প্রকাশ করে দেব। এত কথা কো গায়, এবার তুই যা, ও ধর চাচা। আমি তুমি কোনো চিন্তা করো না। তোরে আমি ছাড়বো না। কি বললি? রত্না সব জানিয়ে নিয়ে গেছে? হব বাজান, রত্না এখন রানাকে সব করে দেবো। রানা যাব চাচার কাছে, চাচা ভয় সব প্রকাশ করে দেবো। তার আগেই চাচা শেষ করে দে। কি করতে সব বাজান? ঠিকই বলছি, সাপ মারবো কিন্তু লাঠি ভাঙবো না। নে তুই আজকে খতম করবি, আর আমি পুলিশে ফোন করে রানাকে দোষটা পা দেবো। আব্বা, তুমি আসলে শয়তানের আব্বা। সাম্বার বাচ্চা বেশি কথা বলে। কাম কর, যাইতেছি। রানা, তুই আমার ভাইরে ফাঁসাই যাবজ্জীবন জেল দিছিস, আমি তো ফাঁসিতে ঝোলাবো, ফাঁসিতেই। না না না,
তোর কথা আমি বিশ্বাস করি না। তুই তোর ভালোবাসা পাবার জন্য আমাকে মিথ্যে বলতে চাচ্ছিস? মিথ্যে নয় ভাইয়া, আমি নিজের কানে শুনে এসেছি। ওই আক্কেল চাচা ষড়যন্ত্র করে রাজু আর রানীর ছবি তুলে তোমাকে দেখিয়েছে। আক্কেলকে শের খান ও তার ছেলে ডন ইন্ধন দিয়েছে। রাজু রানীর ভাই বোনের সম্পর্কে কোনো কলঙ্ক নেই, কোনো পাপ নেই ভাইয়া, কোনো পাপ নেই। না, আমি বিশ্বাস করি না। কেন বিশ্বাস করিস না? আমি তোদের কথা শুনে ওই এলাকায় গিয়েছিলাম, সবাইকে জিজ্ঞেস করেছি, সবাই বলেছে রাজু আর রানী মায়ের পেটে বোনের চেয়ে আপন। না, তোমরা সবাই মিথ্যে বলছো। না, ওরা কেউ মিথ্যা কইতাছে না। সেই দিন আমাকে জান বাঁচাইতে পাগো কথা মতো মিথ্যা কইছিলাম। মা ঠিক কইছে। এখনো তোমার বিশ্বাস হচ্ছে না ভাইয়া? এখনো তুমি বিশ্বাস করতে পারছো না? না, ওরা আজকেও যে মিথ্যে বলছে না তার কি প্রমাণ আছে? আমি ওই আক্কেল চাচাকে জিজ্ঞেস করবো। কেডা? আসসালামু আলাইকুম চাচা যান, আছেন কেমন? ওয়ালাইকুম আসসালাম, আছি ভালো ভাতিজা। ইসিরে, তোমার লাগে আমার খুব খারাপ লাগে। টাকা আনছো? ও চাচা যান, টাকাও আনছি, মালও আনছি। ইসিরে, কতদিন ধরে বিদেশি মাছ খাই না। দাও বাবা, দাও দাও। হ দিমু, মালও খাইবেন, বিদেশও যাইবেন। ও কও কি? বিদেশ যামু? বিদেশ যাইতে টাকা লাগে না? পাসপোর্ট ভিসা লাগে না? দাও দেই। হ, সেই পাসপোর্ট ভিসায় আমি লয়ে আইছি। এই লও পাসপোর্ট। ও কও কি? এইটা লও ভিসা। চাচা, 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 তোমার এই অবস্থা কি করেছে? চাচা, ভাতিজা, তুমি এসে ভালো হয়েছে বাবা। তোমার কাছে মাফ করছি, লেগে আমার জীবনটা দিতে হইলে। চাচা, চাচা, সত্যি কথা বলুন, ওই রাজু আর রানী? বাবা, ওরা দুইজন ভাই বোনের মতো পবিত্র। আমি তোমারে মিথ্যা কইছিলাম, ওই ছবি মিথ্যা। চাচা, হ্যান্ডস আপ। কি খুন? ইন্সপেক্টর, আমি খুন করিনি। র্যাম পালিশ দিলেই খুনের কথা মুখ দিয়ে বেরিয়ে যাবে। এই অ্যারেস্ট হিম। লাশটা পোস্টমর্টমের ব্যবস্থা করো। এই নিয়ে চলো। এই খোলো। সরি স্যার, খুন যদি আমার বাপও কইরা থাকে তারে আমি অ্যারেস্ট করতে বাধ্য। বিশ্বাস করুন ইন্সপেক্টর, হ্যাঁ। আমি খুন করিনি। ঠাট্টা করছেন স্যার? ঠাট্টা আমার লগে? নিজের চোখে দেখলাম, হাতে নাতে ধরলাম, তারপরও স্যার কইতাছেন আপনি খুন করেন নাই? মার কাছে মাফির আবদার? দারোগা সাহেব, আমার ভাইয়া কোথায়? তাকাইয়া দেখেন। ভাইয়া, ভাইয়া, তোমাকে তোমাকে কেন পুলিশ ধরে এনেছে? আমি যে খুন করিনি সেই খুনের দায়ে পুলিশ আমাকে অন্যায়ভাবে গ্রেফতার করে এনেছে। শাট আপ! আপনি মিথ্যে বলছেন। না, আমার ভাই মিথ্যে বলতে পারে না। আমার ভাইয়াকে আপনি ছেড়ে দিন দারোগা সাহেব। কে কি করতে পারে না পারে সে কথা আপনি কেমনে কইবেন? আপনি কি জ্যোতিষ? আমি ওনারে ছাড়তে পারবো না, আমারে ক্ষমা করে দেন। ভাইয়া, সবই আমার পাপ। আমি আমার একজন ভালো বন্ধুকে অবিশ্বাস করেছি, তার জন্যই আমার এই শাস্তি। রত্না, রত্না, তুই যা রাজুর কাছে, ক্ষমা চেয়ে তুই রাজুকে ফিরিয়ে আন। ওর কাছে ক্ষমা না চাইলে আমার শাস্তি মৌকুব হবে না। যা রত্না, যা। আমি যাচ্ছি ভাইয়া, আমি যাচ্ছি। আমি রাজুকে ফিরে আনবই। না, তোমার ভাই মরে গেলেও আমি সেখানে যাব না। রাজু, এ তুমি বলতে পারলে? এ আমি বলিনি, এ তোমার ভাইয়ের কথাই তোমাকে ফিরিয়ে দিলাম। সেদিন আমার বোন মৃত্যু শয্যায় ছিল, আমি তোমার ভাইয়ের কাছে গিয়েছিলাম আমার বোনের জীবন বাঁচানোর জন্য তাকে আনতে। সে আমাকে অপমান করে ফিরিয়ে দিয়েছিল, আজ আমিও তোমাকে ফিরিয়ে দিচ্ছি। তুমি চলে যাও এখান থেকে। তোমার ভাইয়ের ফাঁসি হয়ে গেল, আমি সেখানে যাব না। এ তুমি কি কইলা ভাই, কি কইলা? রানী, তুই শুনেছিস আমাকে যে অপমান করে ফিরিয়ে দিয়েছিল, আমাদের নামে যারা মিথ্যে কলঙ্ক দিয়েছিল,
তোর অসুস্থতার খবর শুনেও যে তোকে একবারও দেখতে আসেনি, যাকে আমি হাত জোর করে মিনতি করেছিলাম তোর কাছে আসতে, আর সেই রানা খুনের দায়ে জেল খাটছে। আল্লাহ সব পাপীর পাপের শাস্তি দেয় রানী। প্লিজ প্লিজ, আমার ভাই ভুল বুঝেছিল, সবাই থেকে ভুল বুঝেছিল। আমার ভাইয়ের কোনো দোষ নেই। আপনি দয়া করে রাজুকে একবার বলুন আমার ভাইকে বাঁচাতে। না, রানী আর কোনোদিন সে কথা বলবে না। রানীর বুক ভেঙে দিয়েছে তোমার ভাই। ওর সহজ সরল মনটাকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে তোমার ভাই। রানীর নামে মিথ্যে কলঙ্ক দিয়ে ওর ভালোবাসাকে অপমান করেছে তোমার ভাই। সে আর কোনোদিন তোমার ভাইয়ের কথা বলবে না। বলুন, 100 বার বলুন। কি বলছিস তুই? ঠিকই বলতেছি, ও আমারও অপমান করতে পারে, আমি তারে অপমান করতে পারব না। আমি মন প্রাণ দিয়ে তারে ভালোবাসছি, সেই ভালোবাসা আমি তো ফিরে দিতে পারব না। তুই আবার ভুল করছিস রানী। আবার তোকে কষ্ট পেতে হবে, আবার তোকে যন্ত্রণা পেতে হবে। ভালোবাসলে কষ্ট আর যন্ত্রণা দুই তার নিত্য সঙ্গী হয়ে থাকে। ভাই, ভালোবাসার সঙ্গে কষ্ট যন্ত্রণা না থাকলে ভালোবাসা গভীর হয় না। চলো বোন, আমি তোমার লাগে যাবো, চলো। তুই অসুস্থ, তুই ওখানে গিয়ে কি করবি? আমার ভালোবাসারে আমি বাঁচাবো, চলো বোন। দাঁড়া দাঁড়া রানী, আমার কথা শোন। এই আবেগ দিয়ে জীবন যাপন করলে অনেক কষ্ট পেতে হয়, অনেক দুঃখ পেতে হয়। সব দুঃখ কষ্টকে আমার ভালোবাসা দিয়ে মুছে পালাবো, চলো। দাঁড়া, তোকে যেতে হবে না, আমি যাব। তোর যখন এতই ভালোবাসা, তখন সেই ভালোবাসার জন্য আমি যাব। ভাই, এই দারোগা, আমি খুন করিনি, আমাকে ছেড়ে দাও। র্যাম পালিশ করলে সে কি বলবে, খুন করেছো কিনা? দারোগা সাহেব, রানাকে ছেড়ে দিন, ও খুন করেনি। আইছে ব্যারিস্টার, আইছে জজ সাহেব, আইছে কোর্টের রায় দিছে। দেখি রায়, দেখি যে রায়ের কপি দেখে ওরা খালাস দিমু। আমি কোনো জজ ব্যারিস্টার নই, আর কোনো রায় নিয়ে আসিনি। আমি যা সত্যি তাই বলতে এসেছি। রানাকে ছেড়ে দিন। ছাড়তে হলে জামিন লাগে, জামিনের একটা কাগজ লাগে, ওই জামিন নিয়ে আসেন, তারপর ছাড়ুন। রানা, তুই ভাবিস না, যত টাকা লাগে আমি জামিন নিয়ে আসবো। আমি জামিন চাই না, মুক্তি চাই না। তুই শুধু আমাকে বল, তুই আমাকে ক্ষমা করেছিস? তোকে আমি যেভাবে অপমান করেছি, তা ফাঁসির সাথে কঠিন শাস্তি আমার বিবেককে দংশন করছে। তুই ক্ষমা না করলে সে শাস্তি থেকে আমি মাপ পাবো না। তুই আমাকে বল, তুই আমাকে মাফ করেছিস? আরে বোকা, তুই না আমার বন্ধু, আমি তোকে ক্ষমা না করে পারি? রাজু, রানা, তোকে যারা মিথ্যে খুনি বানিয়ে ফাঁসিয়েছে তাদের আমি ছাড়বো না। অপরাধীর সঙ্গে একটা কথা আছে, অপরাধী তার অপরাধের কিছু না কিছু চিহ্ন রেখে যায়। ভালো করে খোঁজো রত্না, এখানে আর কে কে এসেছিল, কারা আসতে পারে, কারা তাকে খুন করতে পারে। আমার মনে হয় ওই ডন আক্কেল আলীর মুখ বন্ধ করার জন্য খুন করতে পারে। ডন? কিন্তু ডনকে খুনি সাব্যস্ত করতে হলে একটা প্রমাণ দরকার। আরে কোথায় যাচ্ছ তুমি? ডন আমার মাকে মেরেছে, ডনকে আমি খুন করে ফেলবো। না, তুমি মাথা গরম করো না, তাহলে হিতে বিপরীত হয়ে যাবে। আমার মায়ের হত্যাকারীকে চিনতে পেরেও আমি তাকে ছেড়ে দেব না, তাকে তোমাকে ছাড়তে বলিনি। আমি বলেছি মাথা ঠান্ডা করে প্ল্যান করে সামনে এগোতে হবে, ডনকে মারতে হবে। কিন্তু কিভাবে? রত্না, সে দায়িত্ব আমার উপর ছেড়ে দিন। কে তুমি? আমার বান্ধবী ললি। ওর ভাইকে শেরখানের ছোট ভাই সাজু খুন করেছে, ও প্রতিশোধ নিতে চায়। শোনো,
এসো এসো না। এসো এসো। কই গেল ললি? আই ললি, তুমি কই গেল ডার্লিং? তোমার তো খুঁজে পাই না। আই ললি। আমি তোর সামনে। তুই? হ্যাঁ আমি। দেখ দেখ, এই সেই চাবুক, যে চাবুক দিয়ে তুই আমার মাকে হত্যা করেছিস। সেই হত্যার প্রতিশোধ হবে এখন। ওই শালির সওয়াল, সাম্বাগিরি করিস নে। এদিক টাকা দেখ, আমার সামনে ছাড়িয়ে দে, তা না হলি তোর প্রেমিকাকে গুলি করে মাথার খুলি উড়া দেবো রে। টাকা দেখেছি, আমার সামনে ছাড়িয়ে দে। ওই সামগ্রী এক সবাই। কখনো ভাই এলো না। রানী, তুমি রাজু আর রত্নাকে শেরখানের লোক তুলে নিয়ে গেছে। কি কইলা তুমি? ভাই আর রত্নাদের শেরখানের লোক তুলে লয়ে গেছে? হ্যাঁ, ওদের শেষ করে দেবে। না না, আমি বাঁচামো, আমার বাঁচাতেই হইব। ভাই আর তার ভালোবাসারে আমি খতম হইতে দিব না। রাজু আর রত্নাকে শেরখানের লোক তুলে নিয়ে গেছে। শেরখান, এই চলো। রানা, চিৎকার করে লাভ হবি না, কামটা শেষ করে ছাড়ি দিবি, তারপরে চিলসে কোনো খাবি না। আমি আইসা পড়ছি ভাই। আরে ভাই, তুই জেল থেকে এসে পড়েছিস? ভাই দেখ, খেলা হচ্ছে, আমাদের দল কি খেলা দেখাচ্ছে দেখ। না না ভাই, আমি খেলা দেখুন না, আমি ফাইনাল খেলা দেখুন ভাই। ওই শুয়োর বাচ্চারা আমাদের জেলে বাড়াইতে। চিৎকার করবি নে, খেলার আয়োজন করেছি, আমি খেলার আয়োজন করেছি।
আর আমি সেই খেলা ফাইনাল করতে এসেছি। আমি ওদের ফাঁসতে দেবো না, বুঝতে দেবো না। বলছি গুলি করে দেবো, বলছি নইলে র্যাম পালিশ হয়ে যাবে। কোনদিকে গেল? এদিকে সাম্বা, তোদের জন্য আমার সাম্বা মাঝে সাওয়াল মারা গেছে। তোরা মরবি, তোদেরকে আমি জীবন্ত সমাধি করবো। দাঁড়াও। এই কে তোমরা? রাস্তা থেকে সরে যাও, এইদিকে আসামি পালাইছে। না, ওরা আসামি না, ওরা এলাকার সবচেয়ে ভালো ছেলে। আসামি তো কমিশনার শের খান ও তার ভাই। ওরা এই এলাকায় খুন রাহাজানি করে বেড়ায়। তাই নাকি? কেমন সাম্বাগিরি করো? এইটা আবার কেমন আছে? ওদের ছেড়ে দে বলছি, ওদের ছেড়ে দে। আল্লাহর কসম, ওদের কিছু হলে কেমন করে দেবো, কেমন? ওরে সাম্বা, সাম্বার বাচ্চা বলে কি আমদ করিয়ে দেবে? এই তোরা শুনেছিস এই সাম্বার বাচ্চা বলে কি? এই শোন, এই শরীরে কলিজা কাইটিয়ে টুকরো টুকরো করে শকুন্দি খাওয়া দে। এই শের খান, ওদের ছেড়ে দে বলছি, নইলে আমি তোকে খুন করব। সব শালা সাম্বা, সাম্বার বাচ্চা বলে কি আমার খুন করবি? হ্যাঁ, ইচ্ছা করতেছে এখন তোরে মারিয়ে ফেলবি, কিন্তু এত তাড়াতাড়ি মারবো না নে। মারি ফেললে আমার বুকে জ্বালা মিটবি না নে। হ্যাঁ, তো গুলি করতে যায় আমার সাওয়ালটা আমার গুলিতেই মরে গেছে। তাই এখন তোরে আমি গুলি করে মারবো।
লোকদের বল ওদের বাঁধন খুলে দিতে। বাদল খুলে দে। জি। ওই শালিক সামনে ধর। আমার এলাকায় খুনোখুনি ধৈরা র্যাম পালিশ দিয়া দিব। এলাকার সবাই বলেছে এরা নির্দোষ। আইসে দারোগা সাহেব, এরা আমার খুন করতে চাইছিল। খুন তো করে নাই, করলে ভালো হইতো। এই অ্যারেস্ট হিম। নিয়ে চলো। চলুন চলুন। পুলিশ আমার সাথে সামগ্রী করলো। থ্যাংক ইউ মিস্টার, থ্যাংক ইউ। চলো বাচ্চা, আমার বাচ্চা। কোথায় যাচ্ছ? শুনতে পাও না আমার বাচ্চা কাঁদতেছে? আরে বাচ্চা? কিসের বাচ্চা? বাচ্চা পেলে কোথায়? আমাদের তো এখন বিয়ে হয়নি।